শাহবাগ মোড়ে যে উত্তাল পরিবেশ সেটি লক্ষ্য করতে পারছি। যেমনটি দেখছেন যে শাহবাগে সাধারণ শিক্ষার্থীদের যে অবস্থান, তারা এখান থেকে বেরিয়ে বাংলা মোটর দিকে দৌড়িয়ে যাওয়ার যে দৃশ্য সেটি লক্ষ্য করতে পারছি। পুলিশকে হটিয়ে সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যে এখানে তাদের যে অবস্থান সেটি তারা বেরিয়ে এসেছেন এবং যেটি লক্ষ্য করলাম যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনা বা উত্তাল পরিবেশ সেটি এখানে লক্ষ্য করা গিয়েছে। যেমনটি দেখছেন যে সাধারণ শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে তাদের মিছিলটি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিলটি নিয়ে শাহবাগের দিকে এগিয়ে আসে এবং শাহবাগের দিকে এগিয়ে আসার পরবর্তী সময়ে শাহবাগ থেকে এগিয়ে আসা পরবর্তী কিছুক্ষণ সময়ের মধ্যে পুলিশ ব্যারিকেড যেটি দিয়েছিল সেই ব্যারিকেডটি ভেঙে সাধারণ শিক্ষার্থীরা তারা শাহবাগ যে মেট্রো রেল স্টেশনটি রয়েছে সেই স্টেশনের নিচে দৌড়িয়ে অবস্থানে এবং এখানে দু একজনের সঙ্গে হাতাহাতি যে দৃশ্য সেটি আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি এখানে সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছেন এবং স্লোগানে উত্তাল করে রাখার যে পরিবেশ সেটি লক্ষ্য করা গিয়েছে এবং পুলিশের যেই অবস্থান সেটি যদি আমরা বলি যে কিছুক্ষণ আগে পুলিশ এবং শিক্ষার্থীদের যে মুখোমুখি অবস্থানটি ছিল সেই মুখোমুখি অবস্থানটি এখনও রয়েছে বলে আমরা লক্ষ্য করতে পারছি। সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। এটিকে ঘিরেই ইতিমধ্যে গত কয়েকদিন আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, সাধারণ শিক্ষার্থীরা তারা মূলত শাহবাগ মোড়ে এসে অবস্থান নিলেও আজকে তাদের মিছিলটি পুলিশে ব্যারিকেড ভেঙে তারা সামনের দিকে এগিয়ে যায় এবং ইতিমধ্যে তাদের যে মিছিল সেই মিছিলে সামনে যে নারী পুলিশ ছিলেন তাদেরকে অতিক্রম করে মিছিলটি ইতিমধ্যে এই শাহবাগ মোড় পার হয়ে বাংলা মোটরের দিকে এগিয়ে যাচ্ছে এবং বেশ কিছু শিক্ষার্থী তারা শাহবাগ মেট্রো স্টেশনের নিচে এসে অবস্থান নিয়েছে। আমরা যে আপনাদের দেখানোর চেষ্টা করি যে সাধারণ শিক্ষার্থীদের যে অবস্থান সেটি মেট্রো স্টেশনের নিচে তারা মূলত তারা যেটি বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে এমনটি আসলে তারা বলছেন এবং কিছুক্ষণ আগে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি যে ধাওয়া আর সেটা আমরা লক্ষ্য করছি, বেশ কয়েকজন শিক্ষার্থীর উপর তাদের যে আক্রমণ সেটি আসলে লক্ষ্য করা গিয়েছে এবং ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা তারা বেশ কিছু দাবি বলছেন, যেটির 4 দফা দাবির মধ্যে তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং চাকরির ক্ষেত্রে কোটা যেটি ব্যবস্থা রয়েছে সেই কোটা ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী বাদে অন্যান্য সকল ধরনের চাকরি, দুঃখিত, প্রথম দ্বিতীয় শ্রেণী সহ প্রত্যেক ধরনের কোটা থেকে কোটা বাতিল, চাকরি থেকে কোটা বাতিল করতে হবে এবং এটিকে ঘিরে ইতিমধ্যে কিন্তু তারা তাদের যে কর্মসূচি সেটি বাংলা ব্লক এবং ঢাকার বিভিন্ন প্রান্ত, যেটি যদি বলি যে সায়েন্স ল্যাব, আগারগাঁও রোড, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাংশের উপস্থিতি ইতিমধ্যে টিএসসিতে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে অবস্থান সেটি যদি বলি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা মূলত শাহবাগ মোড়টিতে এসে অবস্থান নিলে ইতিমধ্যেই পুলিশের যে অবস্থান সেটি যদি বলি যে পুলিশরা কিছুক্ষণ আগে এখানে ব্লক দিয়ে রাখলেও সাধারণ শিক্ষার্থীরা তারা মূলত তাদের ব্লককে পেরিয়েই তারা শাহবাগ মোড় পার হয়ে শাহবাগ মেট্রো স্টেশন অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান সেটি তারা করেছেন এবং ইতিমধ্যে শাহবাগ যে ব্লক তারা যে বাংলা ব্লকের ডাক দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা, সেটিকে ঘিরে কিন্তু ইতিমধ্যে বাংলা ব্লক করে রাখার যে পরিকল্পনা সেটি সারা বাংলাদেশ জুড়েই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি এবং ইতিমধ্যে আপনারা যদি দেখেন যে শাহবাগ মোড়টিতে সাধারণ শিক্ষার্থীদের যে অবস্থান তারা মূলত ছড়িয়ে ছিটিয়ে এখানে রয়েছেন এবং পুলিশের ব্যারিকেড ভেঙেই তারা তাদের সামনে এগিয়ে যাওয়ার যে দৃশ্য সেটি লক্ষ্য করা গিয়েছে। দর্শক, এই ছিল মূলত এখন পর্যন্ত বাংলা ব্লকের কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের যে কোটা বিরোধী আন্দোলন, সেই কোটা বিরোধী আন্দোলনে শাহবাগ মোড় থেকে সর্বশেষ। এছাড়া দেশের যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন এবং খেলাধুলার সংবাদ পেতে মানবজমিনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে। দর্শক, আরেকটি বিষয় দেখানোর চেষ্টা করি যে পুলিশ তাদের যে অবস্থান সেটি মূলত এখান থেকে সরিয়ে কিছুটা দূরে নিয়ে যাবেন কিনা সেটি দেখা যাচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের অবস্থানটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল পেরিয়ে যাওয়ার যে দৃশ্য সেটি আমরা লক্ষ্য করতে পারছি। এখানে মূলত আজকে যে ঘটনাটি সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে একটি মিছিল নিয়ে সাধারণ শিক্ষার্থীরা টিএসসি মোড় পার হয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয় এবং কিছু শিক্ষার্থী তারা মূলত পুলিশের যে ব্যারিকেডটি রাখা হয়েছিল সেই ব্যারিকেডটি ভেঙেই বলা চলে যে তারা শাহবাগ মোড় পার হয়ে বাংলা মোটরের দিকে এগিয়ে যাওয়া যে চিত্র সেটি এখন পর্যন্ত লক্ষ্য করতে পারছি এবং তারা ব্লক করে রাখবেন এমনটি আসলে তারা বলছেন এবং আজকে যে পুলিশ সদস্যদের উপস্থিতি সেটি সতর্ক অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি।
আবার কিন্তু শাহবাগে যে মিছিলে বা স্লোগানে উত্তাল হয়ে পড়ার পরিবেশ সেটিও লক্ষ্য করা যাচ্ছে, কেননা কিছুক্ষণ পরপর তারা স্লোগান দিয়ে তাদের যে আলটিমেটাম সেটি বলছেন এবং সেই আলটিমেটামে তারা যে বিষয়টি দাবি করছেন যে কোটা না মেধা, মেধা মেধা, এমন বেশ কিছু দাবিকে তারা বলছেন এবং সেটিকে ঘিরে কিন্তু শাহবাগে সাধারণ শিক্ষার্থীদের যে একাংশের অবস্থান বা উপস্থিতি সেটি এখানে পরিলক্ষিত হচ্ছে। তীব্র রোদে সাধারণ শিক্ষার্থীদের যে অবস্থান সেটি এখানে লক্ষ্য করা যাচ্ছে। তারা ছাতা উঁচিয়ে তাদের এখানে বসে পড়েছেন। বিশেষ করে নারী শিক্ষার্থীদের যে অবস্থান, তারা মূলত শুরু থেকেই মিছিলের প্রথম অংশ অবস্থান নিয়ে সামনের দিকে এগিয়ে এসেছেন এবং আজকে এখানে মিছিলটি তারা শাহবাগ মোড়টিতে এসে অবস্থান নিলেও কিছু শিক্ষার্থী তারা শাহবাগ মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙেই সামনের দিকে এগিয়ে গিয়েছেন আমরা লক্ষ্য করতে পেরেছি। দর্শক, এই ছিল মূলত এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ। এছাড়া দেশের যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন